পেঁয়াজ তো নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমরাও বেশ আছি। আজকে শনিবার, সকাল ওই 7টা মতন বাজে। এখন তো ওই 7টা সাড়ে 7টার মধ্যেই আমি ওই পুজো করা বা সকালে যে সমস্ত কাজ থাকে ওইগুলো শেষ করে রেখে দিই। বেশ ভালো লাগে সকাল সকাল কাজগুলো শেষ করে নিলে। রান্নাবান্না সকালেও তো রান্নাবান্না থাকে, খাওয়া দাওয়ার, তো পুজো আর রান্না বান্না সব কিছু কাজ করে নিলে সকালবেলাটা বেশ। আর বিশেষ করে সকালবেলা, সকাল থেকে ওই 3টে অবধি দুপুর একটু কাজ থাকে, তারপরে ওই বিকেলে 1-2 ঘন্টা ফ্রি, তারপরে আবার সন্ধ্যের সময় রান্না বান্না। দাঁড়ান, চাটা করে রেখেছিলাম, একটু গড়িয়ে খেয়ে নিই। এখন সকালবেলা হাঁটতে যাই বলে একটু সকাল সকাল করে না গরম চা, লিকার চা, মানে লিকার বা দুধ চা কখনো কখনো এরকম খাই, কারণ ওই সকালে ঠান্ডাটা যাতে না লাগে তার জন্য গরম কিছু একটা, কখনো গরম জলও খাই এইভাবে। তো আজকে তো শনিবার, তাই আমি একটু ভাবলাম যে চা করি। আর ও ঘরে আছে আজকে তো শনিবার, ছুটির দিন, আর ও তাই এতক্ষণ ওই 9টা অবধি ঘুমাচ্ছিল, আর আমি ওই সাড়ে 7টা 8টার মধ্যে চাটা খেয়ে নিয়েছিলাম। দেখুন চোখ মুখ কীভাবে ফুলিয়ে ফেলেছে, এতক্ষণ ঘুমিয়েছিল। আর আমিও ডাকি না খুব একটা এখন, কারণ ওই রাত করে আসে তো, শুক্রবার একটু দেরি হয় এখন আসতে, তাই খুব জোর করে আর ডাকি না। ও উঠতে না চাইলে ও ঘুমিয়ে থাকে। তারপরে দেখুন এইদিকে আমি একটু ছোলার ডাল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে না বেশ একটু বড়া করব। আর এইদিকে না একটু কালকে রাতে ওই ভাতে জল ঢেলে রেখেছিলাম। এখন তো জানেন ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, যখন খুশি বৃষ্টি হচ্ছে, আবার যখন খুশি প্রচণ্ড রোদ হচ্ছে। আজকে না প্রচণ্ড রোদ হয়েছে, আর মানে আজ কদিন ধরেই রোদ হচ্ছে, তাই ভেবেছিলাম যে আজকে একটু, আর অনেক দিন হয়ে গেল পান্তা ভাত খাওয়া হয় না, তাই কাল রাতে ওকে বললাম যে তুমি কি কালকে খাবে একটু পান্তা ভাত? ও তো খেতে চায় একটু, ঘরে থাকলে এরকম পান্তা ভাত বা এরকম বড়া করলে খেতে চায়। বললো হ্যাঁ করো, তাহলে খাওয়া যাবে। রান্নার জলটা একটু ভরে রেখে দিলাম। ভরে রেখে দিলে না দুটো বোতল রেখে দিলে বেশ ভালো হয়, রান্না করার সময় বারবার যেতে হয় না জল আনতে। দেখুন ডালটা বাটা হয়ে গেছে কি সুন্দর। আর এই যে ডালটা বেটেছে না, ও বাড়িতে থাকলে ওকেই আমি বাড়তে দিই, মানে পেস্ট করতে দিই। আর আমি আর পেস্ট করি না, মানে এত আছে তো, ও আস্তে আস্তে বেশ ভালো করে পেস্ট করে। ডালটা বাটিতে ঢেলে নিয়েছি, তারপর না এই রান্না করার জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ওই যে কালকে রাতে রুটি করেছিলাম, আর সকালে আর পরিষ্কার করা হয়নি, ওই সেই জন্য রান্না করার আগেই ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই রুটি করলে না প্রচণ্ড গ্যাসটা নোংরা হয়, ওই গুঁড়োগুলো পড়ে যায়, আর ভালো লাগে না। ওই জন্য পরিষ্কার করে নিলে বেশ রান্না করতেও বেশ ভালো লাগে। ব্যাস, গ্যাসটায় ওই দেখুন এখন কত সুন্দর লাগছে দেখতে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্না করতেও বেশ ভালো লাগে। আর এখন ওই যে পেঁয়াজ আর লঙ্কাগুলো বেশ করে একটু ঝাল ঝাল করে করব। আর এখানকার যে কাঁচা লঙ্কা না খুব একটা ঝাল নেই, মানে আপনি যদি একটা ওই তরকারিতে যদি 10টাও লঙ্কা দিবেন না, তাহলে লঙ্কা হবে না এইরকম, মানে লঙ্কা এগুলো কাঁচা চিবিয়েও খাওয়া যায়, একটু হালচে গন্ধ করে বলে না খাওয়া যায় না লঙ্কাগুলো। ব্যাস, ওই যে পেঁয়াজ লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি, এবার ওই ডালের সঙ্গে বেশ করে মাখিয়ে বড়াটা বানাবো।
ভালো করে পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ওই ছোলার ডালের সাথে মিশিয়ে নিয়েছি। আর নুন, হলুদ একটু আর লঙ্কার গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আরেকবার। একটু কালো জিরেও দিলাম, দেখতে বেশ ভালো লাগে। আর কালো জিরে পড়লে তো স্বাদটা আরও বেশি ভালো লাগে। ডালটা মাখিয়ে একটু রাখা আছে, এদিকে একটু প্যান বসিয়ে তেলটা গরম করে ওই এক এক করে ভেজে নেব এবার। আর এই বড়াটা এত সুন্দর লাগে খেতে, মানে এই যে বড়াটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে বা যে কোনো জিনিস খাওয়া হয়ে যাবে, অন্য কোনো তরকারি লাগবে না, এত সুন্দর লাগে খেতে। কার কার এরকম বড়া খেতে বেশ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। অনেকটাই ভাজা হয়ে গেছে কমপ্লিট। এইবার এইটা হলে আর একটুখানি বাকি আছে, হলেই হয়ে যাবে। এক এক করে উল্টে দিচ্ছি। ব্যাস সব কিছু রান্নাবান্না করে নিয়ে কমপ্লিট করে বসে পড়েছি পান্তা খেতে। এদিকে একটু চচ্চড়ি তরকারি আছে কালকে, আর এদিকে পোস্ত দিয়ে একটু আলু ভেজেছিলাম, আর পেঁয়াজ কেটেছি, একটু লঙ্কা নিয়েছি, আর ওই যে বড়াটা। ব্যাস চলুন তাহলে খেয়ে নিই। আর আমার না এইরকম আজকে খুব খেতে ইচ্ছা করলো, ওই জন্য পান্তার সঙ্গে সব নিয়ে নিয়েছি, বড়া, আলু ভাজা, লঙ্কা, পেঁয়াজ। আবার দেখেছেন ওই খাওয়া দাওয়ার পরেই একটু বিশ্রাম নিতে না নিতেই আবার দুপুরে রান্না করতে বসে গেছি। মানে ও বাড়িতে থাকলে ওই সকাল থেকেই যে কি রান্না করব না করব এগুলোই ভেবে ভেবে সারা দিনটাই রান্না বান্না করতে করতেই কেটে যায়। আর ও এখন না অফিসে ওই ঘর থেকেই আজকে একটু মিটিং আছে, মিটিং করছে বসে ঘরের ভিতরে। আর আমি এদিকে রান্না বান্নাটা করে নিয়েছি তাড়াতাড়ি করে। এত রোদ হয়েছে আজকে, মানে ভীষণ রোদ হয়েছে, প্রচণ্ডভাবে রোদ হচ্ছে এখন। আর বৃষ্টির তো কোনো নাম গন্ধই নেই, যদিও বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির পরেও কিন্তু ভীষণই গরম। এদিকে মাছটা ভাজা হচ্ছে, তার আগেই আমি এখানে দেখুন ওই যে মেটে ছিল একটু ফ্রিজে, মাংসের মেটে ছিল, ওইটা দিয়ে একটু লাউ চচ্চড়ি করেছি। আর এদিকে পার্শে মাছটা ভাজছি, আর এই দুটো বাকি আছে। এই যে পার্শে মাছ, ভেন্ডি, আলু আর কাঁচা আম দিয়ে টক করেছি। আর রান্নাবান্না তো সব কমপ্লিট হয়েই গেছে। চলুন তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, নিজেদের খেয়াল রাখবেন।